সৌদি আরবের বর্তমান প্রিন্সের বাড়িটা হলো সারা পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি। ফ্রান্সে এই বাড়ি 5 একর জমিনের উপরে বাড়ি, 5 একর, শুধু 5 একর। 5 একর জমিনের উপরে মোহাম্মদ বিন সালমান যে বাড়ি বানিয়েছে, এটা সারা পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি। সবচেয়ে কি? সবচেয়ে দামি বাড়ি। আমি দুবাইয়ের বর্তমান আমিরের বাড়িতে গিয়েছি। দুবাইয়ের বর্তমান আমিরের যে বাড়িটা, একটা বাড়ি, এই বাড়িতে তিনি জীবনে একবার আসছেন। কয়বার? একবার। তিনি ওই বাড়িতে একবার ঢুকছেন, ছাদে হেলিকপ্টারে নামছেন, নিয়ে ভিতরে 1 ঘন্টা ছিলেন। ওই বাড়িতে রোজানা সাফাইয়ের জন্য কর্মরত মানুষ হলো 800। যারা প্রতিদিন কাজ করে এরকম মানুষ কতজন? 800 জন। এরকম হাজারো বাড়ি পৃথিবীতে আছে, লেকিন সবচেয়ে দামি বাড়ি মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে দামি বাড়ি। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি কার? মোহাম্মদ বিন সালমানের। এটা ফ্রান্সে করছে ইনি। তো ইনার বাড়িটা 5 একর জায়গায়, আর শুধু একবার কালেমা বলনেওয়ালার বাড়িটা 10 দুনিয়া বরাবর জান্নাত। আপনারা যদি মনে করেন যে আমার বিশ্বাস হয় না, তা আপনি মরে যেতে পারেন। আপনার জন্য একটাই প্রেসক্রিপশন, one prescription for you, only for one prescription for you, death. মান্নান স্যারের সংস্পর্শে আসলে আমিও কিছু ইংরেজি পারি। ওই ছোঁয়ায় ছোঁয়ায়, আলোর ছোঁয়ায় মানুষ আলোকিত হয়, অন্ধকারের ছোঁয়ায় অন্ধকার, বরফের ছোঁয়ায় ঠান্ডা হয়, গরমের ছোঁয়ায় আলো। আর মান্নান স্যারের ছোঁয়ায় আমি ইংরেজি ভালো হয়েছে। সারা পৃথিবীর সমুদয় সম্পত্তির চেয়ে আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বলবেন হুজুর আসলে কথাগুলো কি? হুজুর আসলে কি? হুজুর আসলে কথা যেগুলো কইতেছেন আসলে হাসা নেই, জিজ্ঞান না একটু। কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এই কথাগুলোতে কোনো সন্দেহ নাই। আপনাকে বিশ্বাস করাবার ভাষা আমার কাছে নাই, আপনাদেরকে বিশ্বাস করাবার যোগ্যতা আমাদের কাছে নাই। আপনার বিশ্বাস তখনই হবে মরবেন যখন, বাস। আর তখন বিশ্বাস হইলে হ্যাঁ কাম ব্যাকের সুযোগ নাই। ওই সারের সোহবতে